Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস, যেটা অ্যাডমিশন টেস্টে বহুবার আসছে, এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। টপিকসটার নামটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স উইদাউট অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স উইদাউট অবজেক্ট। টেন্স উইদাউট অবজেক্ট, অর্থাৎ কিছু কিছু কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে যে বাক্যগুলাতে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট নেই, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? আমি এক্ষেত্রে বলি যে বাক্যগুলো কন্টিনিউয়াস টেন্স কিন্তু অবজেক্ট নেই, এই বাক্যগুলোকে যখন আমরা ভয়েস করব তখন আমরা ওই যে বেসিক রুলসের 4টা রুলসের কথা বলেছিলাম, এই ক্ষেত্রে 1 এবং 4 নম্বর রুলসটা কোনো কাজে লাগবে না। কেন লাগবে না? যেহেতু এই বাক্যটার অবজেক্টই নেই, সুতরাং কাকে সাবজেক্ট করে আনবো? তার মানে 1 নম্বর রুলস কাজে লাগবে না। যেহেতু কাউকে আমি সাবজেক্ট করে আনতে পারবো না, তাই আমার কাছে যে সাবজেক্টে আছে তাকেও আমি হারাবো না, সুতরাং 4 নম্বর রুলসটাও কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? এই বাক্যগুলো শুধুমাত্র বেসিক রুলসের 2 এবং 3 এই দুটো রুলস ফলো করলেই বাক্যটার পরিপূর্ণ প্যাসিভ হয়ে যাবে। 2 নম্বর রুলসটা ছিল বেসিকের, মনে করাই দিই, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব লেখা। 3 নম্বর রুলসটা ছিল সেটা হচ্ছে প্রদত্ত বাক্যটার ভার্বের সঙ্গে কি V3 করা, মানে ভার্বের V3 করা। যেমন আমরা এখানে একটা বাক্য লিখি, দ্য বুক ইজ প্রিন্টিং। দ্য বুক ইজ প্রিন্টিং, এ বাক্যটা একটা কন্টিনিউয়াস টেন্স, বোঝাই যাচ্ছে যে বইটি মুদ্রিত হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স কিন্তু এই বাক্যটার অবজেক্ট দেওয়া নাই, আমার এইটা সাবজেক্ট, এইটুকু ভার্ব, এরপরে আর অবজেক্ট দেওয়া নেই। তাহলে যেহেতু অবজেক্ট দেওয়া নেই, তাহলে আমার বেসিক রুলসের 1 নম্বর রুলসটা ফলো হচ্ছে না, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করার রাস্তাটা আমার বন্ধ। যেহেতু ওইটা বন্ধ, তাহলে আমি এই সাবজেক্টটাকেও হারাতে পারবো না। তাহলে শুধু 2, 3 কিরকম? যেমন দ্য বুক, এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি বলছি? কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ওইটাই ঠিক থাকবে, তার সঙ্গে শুধু বিইং যোগ হবে। তাহলে ইজ এর সঙ্গে কি বিইং, আর এই ভার্বটার কি V3, তাহলে প্রিন্টেড। তাহলে কি দাঁড়ালো আমার এখানে এখন? ইজ বিইং এটা হচ্ছে 2 আর প্রিন্টেড এটা হচ্ছে 3, অর্থাৎ 2, 3 বেসিকের ফলো হলো। তাহলে কি হবে? ভয়েসটা বা বাক্যটা কমপ্লিট। এরকম আরো আছে, the house is building. The house is building, তাহলে কি দাঁড়াবে? The house is এর সঙ্গে কি করতে হবে? আমাকে বিইং নিতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স। তাহলে বেসিক রুলস বলে দিয়েছে যে কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি তার সঙ্গে কি করতে হবে? বিইং যোগ করতে হয় এবং পরবর্তী ভার্বটার V3। তাহলে এখানে ইজ বিইং, এইটা হলো আমার V3। তাহলে কি দাঁড়ালো এখন? এটা 2 আর এটা হচ্ছে আমার 3 নম্বর রুলস। এটা ক্লিয়ার? ঠিক এরকম বাক্যগুলোতে হয়তো সবাই মনে করতেছে যে এখানে আর অন্য কোনো কিছু থাকতে পারে না। না, থাকতে পারে। যেমন আমি এবারে আরেকটা বাক্য একটু দেখাই দেই, the baby was crying for fruits. The baby was crying for fruits. অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি এটা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখছি অফলাইনে, ফ্রুটসকে সবাই অবজেক্ট করে ফেলে, কিন্তু আসলে ফ্রুটস এখানে কখনোই কোনো ক্রমেই অবজেক্ট নয়। যেমন এইখানে ওয়াজ ক্রাইং, এখানে ভার্ব ক্রাইং, একে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কখনোই ফ্রুটস উত্তরটা আসবে না, সুতরাং এটা অবজেক্ট নয়। অনেকেই অবজেক্ট মনে করে এই বাক্যটাকে ম্যাক্সিমাম সময় ভুল করে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, যেমন ওয়াজ, তারপরে ভার্বের সঙ্গে কি আইএনজি আছে ক্রাইং, কিন্তু অবজেক্ট নেই, তার মানে এটাও একটা কন্টিনিউয়াস বাক্য উইদাউট অবজেক্ট। তাহলে আমি এখানে কি করব? এই বাক্যটাকেও দ্য বেবি ওয়াজ এর সঙ্গে আমরা কি করব? বিইং যোগ করব। যেটা কন্টিনিউয়াসে অবশ্যই ভার্বের সঙ্গে বিইং যোগ করতে হয়, মূল ভার্বটার V3। ক্রাইড, তারপরে যা আছে তাই, ফর ফুডস, এটা যেমনি আছে তেমনি বসবে। তাহলে দ্য বেবি ওয়াজ বিইং ক্রাইড ফর ফুডস। এভাবেই কন্টিনিউয়াস টেন্সের যদি অবজেক্ট না থাকে বাক্যগুলোর ভয়েস করতে হয়। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছো। আল্লাহ হাফেজ।